যেসব বন্যা এলাকাতে যারা শোকপিট বানাচ্ছেন তারা কিন্তু ওই কংক্রিটের বা মাটির রিং দিয়ে করবেন না, কারণ ওই সব জায়গাতে কিন্তু একটু অন্য প্রিন্সিপালের শোকপিট বানাতে হয়। কারণ আমরা সবসময় জানি বন্যা এলাকায় ধরুন আপনার বন্যার লেভেল যতদূর পর্যন্ত ওঠে, মাটির উপরে ধরুন 2 ফুট, বন্যার সময় 2 ফুট জলে ভর্তি থাকে, তাহলে আপনাকে যে শোকপিটটা বানাতে হবে সেটার মাথাটা সেই বন্যার যে জলের লেভেল তার থেকে আরও 2 ফুট উঁচু কি 1.5 ফুট উঁচু কি 1 ফুট উঁচু করে অ্যাটলিস্ট বানাতে হবে, যাতে আপনার ওই শোকপিটে পায়খানার পাইপের জল আরামসে আসতে পারে। এবার ভেবে দেখুন আপনি কি ওই কংক্রিটের রিং দিয়ে ওই হাইটটা অ্যাচিভ করে সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে পারবেন না। এই সব ক্ষেত্রে অন্ততপক্ষে 4 ফুটের ডায়ামিটারের একটা শোকপিট মাটির নিচে যেমন 8-10 ফুট গেলেন, মাটির উপরেও 4-5 ফুট উঁচু পর্যন্ত পুরো বানিয়ে রাখুন একটা চোঙ। আর ওই চোঙের নিচের দিকে শোকপিটের যে ঘটনাগুলো, যেমন ধরুন ইট ভাঙা, পাথর কুঁচো সেগুলো দিচ্ছেন, তার জন্যই তো নিচে ফিল্টার মিডিয়া দেওয়া হয় যাতে জলটা শোক করে মাটিতে, যাতে জলটা পরিষ্কার ফিল্টার হয়ে মাটিতে পারকোলেট করে মিশ যায়। তো এই ঘটনাটা করতে হবে। ওখানে কিন্তু ওই মাটির ওই রিং ইউজ করলে হবে না। মাথায় থাকবে বিষয়টা, বোঝাতে পারলাম? বিশেষ করে বন্যা এলাকায় যারা বাড়ি করছেন তাদের জন্য।